হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব কোপা আমেরিকা 2024 ফাইনাল আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচ হেড টু হেড বিস্তারিত বিবরণ, স্টেডিয়ামের অবস্থান, গ্যালারিতে দর্শক সংখ্যা। 2015 থেকে এখন পর্যন্ত 3টি খেলা জিতেছে আর্জেন্টিনা, আরেকটি ড্র, আরেকটি খেলা জিতেছে কলম্বিয়া। সেই দিক থেকে বিবেচনা করলে আমি অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। ওদের খেলার ধরন গত কয়েক বছর ধরে অনেক উন্নতি হয়েছে। আর এখন আমি আলোচনা করব দুই দলের ফর্মে থাকা প্লেয়ারদের সম্বন্ধে। এখন আমি আলোচনা করব কলম্বিয়া দলের ফর্মে থাকা উইঙ্গার লুইস ফার্নান্দেজ দিয়াজ। অত্যন্ত বিচক্ষণ খেলোয়াড়, যে কোনো সময় বিপক্ষ দলের ডেরায় হানা দিতে পারে। আর গোল করার ক্ষেত্রে অবশ্যই অনেক পটু, যেটা লিভারপুলে আমরা দেখতে পাই। আর এখন আমরা আলোচনা করব লাউতারো মার্টিনেজ সম্বন্ধে। ফেরুর বিপক্ষে জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে আছে লাউতারো মার্টিনেজ। এখন আসা যাক লিওনেল মেসি সম্বন্ধে। যদিও এবছর ভালো পারফর্ম হচ্ছে না, তারপরেও সকল কোচ এবং খেলোয়াড় সব দর্শকদের আকর্ষণ থাকবে লিওনেল মেসি, যেটা বরাবর সবসময় হয়ে থাকে। এছাড়া স্পটে থাকবে অ্যাঞ্জেল দি মারিয়া। হতে পারে এটাই আর্জেন্টিনা দলের হয়ে শেষ ম্যাচ, এরপরে হয়তো জার্সিটা তুলে রাখবেন। আরও যাদের দিকে নজর থাকবে আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, এবং সর্বশেষ থাকবে হামেস রদ্রিগেজ, কলম্বিয়ার সবচেয়ে বেস্ট মিডফিল্ডার। আর সর্বশেষ আমি দুই দলকে এগিয়ে রাখবো কোপা আমেরিকা 2024 জেতার ক্ষেত্রে, বিশেষ করে কলম্বিয়াকে, কারণ গ্রুপে সবচেয়ে ভালো ভালো দলগুলোর সাথে জিতে ওরা ফাইনালে এসেছে। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 65,000। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।